আমরা জানি গোসলে ৩ ফরজ, কিন্তু কোনো মুহাক্কিক বলে থাকেন যে গোসল করার পূর্বে বা ফরজ গোসল করার পূর্বে উজু করা এটি ফরজ নয়, বরং কেউ যদি উজু ছাড়াও গোসল করে তার গোসল হয়ে যাবে। তাহলে ৩ ফরজের কি হবে? মূলত হানাফি ফিক ছাড়া অন্য ৩ ফিক তারা বলে থাকেন, অর্থাৎ ৩ ইমাম বলে থাকেন যে গোসলের পূর্বে যে উজু বা ফরজ গোসলের পূর্বে যে উজু এটি সুন্নত বা মুস্তাহাব। এছাড়া হানাফি ফিকহে শুধুমাত্র বলা হয়েছে যে গোসলের ৩ ফরজ, অন্যান্য ফিকহের মধ্যে গোসলের ৩ ফরজ উল্লেখ করা হয়নি। তাহলে হানাফি ফিক কি ভুল বলেছে? মূলত ৫ নম্বর সূরা আল মায়েদার ৬ নম্বর আয়াতের আলোকে এই ৩টি ফরজকে নির্ধারণ করা হয়েছে। এটি সরাসরি কোনো নস নয়, বরং এটি ব্যাখ্যামূলক একটি নস। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মুখ ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসেও করো এবং পা ধৌত করো। তো মুখ ধুতে গেলে সর্বপ্রথম কুলি করতে হয়, নাকে পানি দিতে হয়। কেননা পুরো মুখ যদি আপনি শুধু ধোন আর যদি কুলি আর নাকে পানি না দেন, তাহলে মুখের যেই গোপন জায়গাটা সেটাই রয়ে গেল। এজন্য এই দুটোকে হানাফি ফিকহে বলা হয়েছে যে গোসলের জন্য এই দুটো ফরজ। আর যেহেতু আমাকে আপনাকে গোসল করতে হবে, সমস্ত শরীর ধৌত করা এটাও তারা ফরজের অন্তর্ভুক্ত করেছেন। কেননা অনেক হাদিসে এরকম বলা হয়েছে যে যদি গোসলের সময় তার এক চুল পরিমাণও শুকনো থাকে তার গোসল হবে না। যেহেতু শুকনো থাকলে গোসল হবে না, সেহেতু এটি ফরজ হিসাবে উল্লেখ করা হয়েছে। আর মুখ ধৌত করা যেহেতু আল্লাহ তাআলা ফরজ বলেছেন, মুখের বিশেষ একটি অঙ্গ হচ্ছে কুলি করা, অর্থাৎ মুখের ভিতরে গড়গড়া করা বা কুলি করা। নাকের ভিতরে যেটা স্বাভাবিকভাবে আমরা উপর থেকে পানি দিয়ে দিলে সেটা পূরণ হয় না। এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি চিন্তা করি তাহলে ৩ ফরজ এটা যুক্তিসঙ্গত একটি বিষয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযৌক্তিক কোনো কাজ করতেন না। তিনি ফরজ গোসলের পূর্বে উজু করে নিতেন। অতএব আমরা যদি ফরজ গোসলের পূর্বে সাধারণ নামাজের মতো উজু করি এবং সাধারণ গোসলের পূর্বেও যদি উজু করি, তাহলে সাধারণ গোসলের পূর্বে উজু করার কারণে মোস্তাহাব একটি সওয়াব আমরা লাভ করতে পারবো। অন্য হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি উত্তম রূপে উজু করে ২ রাকাত সালাত আদায় করে তাহলে তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে, অর্থাৎ তার সগীরা গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। যেহেতু উজুর অনেকগুলো ফজিলত হাদিসে বর্ণনা করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের পূর্বে উজু করাকে তিনি ফরজ হিসাবে ঘোষণা করেছেন। সেহেতু আমরা ফরজ গোসলের পূর্বে বা সাধারণ গোসলের পূর্বে যদি উজু করি, এটা আপনার আমার জন্য উত্তম হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ পালনের কারণে আমাদের প্রভূত কল্যাণ হবে তথা সওয়াব হবে। অতএব আমরা এটা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে কোরআন বুঝে, সুন্নাহ বুঝে সে অনুযায়ী আমল করার, সে অনুযায়ী প্রচার প্রসার করার তৌফিক দান করুন।